আপনাদের সামনে বিভিন্ন রকমের দেশ ও বিদেশের রান্নার সম্ভার নিয়ে হাজির হয়েছি স্বাদবদলের রান্নাঘরে। আপনারা আমার এই চ্যানেলে দেখতে থাকুন বাংলার ঘরোয়া রান্না থেকে মোগলাই, চাইনিজ আর নানা রকম ভিন্ন স্বাদের রান্না। মুখের স্বাদ বদল করার জন্য আমার চ্যানেলের রান্না নিজেরাই করে দেখুন। ওলকচি দিয়ে মুগ ডাল রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। আজকে এই রেসিপিটা করার জন্য 250 গ্রাম মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখেছি। তার জন্য লাগবে ওলকচু 300 গ্রাম, ফোড়নের জন্য তেজপাতা 2টো, কাঁচা শুকনো লঙ্কা 2টো, সাদা জিরে 1 চামচ, কাঁচা লঙ্কা 4টি, 1 চামচ আদা, নারকেল কুচানো কিছুটা আর কিছুটা কোরানো, লাগবে 2 টমেটো, ছোট ছোট 2টো টমেটো গ্রেট করা, লাগবে নুন, স্বাদ মতো চিনি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে ওলকচিটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এর ভেতরে ওলকচিটা একটু ভেজে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর একটুখানি হলুদ। ওলকচিটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রাখছি। দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেল গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে কুচনো নারকেলটা এর ভেতরে একটু ভেজে নেব। নারকেল কোরানোটা একটুখানি সাঁতলে নিচ্ছি। এবারে এক এক করে টমেটো গ্রেট করা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলকচিগুলো। অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, দেখি ওলকচিটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে
মুগ ডালটা ঢেলে দেব। এবার আমি মুগ ডালটা ঢেলে দিচ্ছি। এই রান্নাটা একটু ঘন হবে, খুব একটা পাতলা করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এই রান্নাটা একটু ঘন ঘন হবে, বেশি পাতলা করলে কিন্তু অতটা স্বাদ লাগবে না। এটা একটু হতে আমি একটু সময় দেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট হবে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওলকচু মুগ ডালের রেসিপি। আমি এতে দেবো 2 চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেছে ওলকচু দিয়ে মুগ ডাল। আপনারা এইটি রান্না করে বাড়িতে দেখবেন, তারপর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন। ধন্যবাদ।